জেলা পরিষদ লক্ষ্মীপুর। বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে ফুল দিয়ে বড়ায় ইলিশ অভয়াশ্রমে মাছ এমপির মৎস্য الذين آمنوا لا تلهكم أولادكم عن ذكر الله أولئك هم الخاسرون ما رزقناكم من قبل أن يأتي أخرتني إلى সাদাকাল্লাহুল আলিম। জনাব তুর্য সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কমলনগর, লক্ষ্মীপুর। সবচেয়ে বেশি উপকারটা আপনারাই পাবেন যদি সেখানে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে ওঠে। তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, উৎপাদন দ্বিগুণ হবে না। মাছের প্রজেক্টও তো সেখানে হতে পারে, সোয়াবিন হয় প্রচুর, সোয়াবিনের প্রজেক্ট হতে পারে, ধান, নারিকেল, সুপারি, মাছ যা আছে সবকিছু যদি সেখানে হয়, তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ হয়, তাহলে সবকিছু মিলে আমাদের ওই অঞ্চলটা খুব বেশি ফিজিবল। এবং সেটার সঙ্গে যদি আমি ভবানীগঞ্জের পিয়ারাপুরের একটা বা মতিরাটের সঙ্গে নদীর পাড় দিয়ে যদি একটা রাস্তা করে দিই, তাহলে তো আমাদের ওই অঞ্চলের জন্য একটা সোনায় সোহাগা। তার মানে লক্ষ্মীপুর আগামী দিনের জন্য এই অত্র অঞ্চল বলতে বরিশাল, চাঁদপুর, ভোলা, নোয়াখালী, কুমিল্লার মাঝখানে লক্ষ্মীপুর একটা স্বয়ং সম্পূর্ণ এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসাবে গড়ে উঠে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উৎপাদন উন্নয়নের ব্যবস্থা হবে, আমরা এলাকার মানুষ স্বাবলম্বী হব, লক্ষ্মীপুরটা স্বনির্ভর হবে ইনশাল্লাহ। সেই দিকে আমরা যাচ্ছি। এটা ছিল প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি। প্রেসিডেন্ট জিয়া খাল খনন, নদী নালা, এলাকার উন্নয়ন, কৃষিভিত্তিক এই যে প্রাণী, মৎস্য, পশুপালন, এদিকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া নজর ছিল। তা আজকে প্রেসিডেন্ট জিয়া নাই, তার অনেক অসমাপ্ত কাজ আছে। বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন, অনেকবার লক্ষ্মীপুরে এসেছেন, চরমনিমোহনে গিয়েছেন, আমাদের এই অঞ্চলে বারবার এসেছেন, ওনারও অনেক অসমাপ্ত কাজ আছে। তাহলে আজকে এগুলো সম্পূর্ণ কে করবেন? তারেক রহমান করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটা দেশে একটা পরিবারের দুজন হলেন প্রধানমন্ত্রী, একজন ছিলেন প্রেসিডেন্ট। পৃথিবীর ইতিহাসে দেখান, তাহলে ওই পরিবারের যদি কিছু না থাকে, ওই পরিবার যদি সাধারণ মানুষের জন্য কিছু না করে, যদি কিছু না করত, যদি গণমাধ্যম না হইতো, জনমাধ্যম না হইতো, দেশপ্রেমিক যদি না হইতো, তারেক জিয়ার দল কি আবার ক্ষমতা আসতো? আপনারাই তো তারেক জিয়াকে, খালেদা জিয়াকে বারবার ক্ষমতায় এনেছে। সরকারের প্রতি আস্থা রাখুন। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কাজেই অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছে, সাবোটাইজ করার চেষ্টা করছে। এই ব্যাপারে সজাগ থাকতে হবে। জনগণের জাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, জনগণের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা পথ চলব আগামী দিনে। সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, এবং আগামী দিনে স্লোগান হোক, ছোট ইলিশ আমরা ধরবো না, আমাদের সম্পদ আমরাই রক্ষা করব। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।